নানা নাটকীয়তার পর 2026 টি-20 বিশ্বকাপে নিরাপত্তার কারণে খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে সেই বিশ্বকাপ আরও 2 মাস আগে শেষ হয়ে গেলেও এর রেশ এখনও কাটছেই না। সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের অনেকেই তৎকালীন বোর্ডের সমালোচনায় মুখর এখনও। সেই বিশ্বকাপের পর প্রথম টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সেই ইস্যুতে প্রশ্ন অবধারিতভাবেই দিয়ে গেল অধিনায়ক লিটন দাসের দিকে। তার জবাবটাও তিনি দিলেন বেশ ভালোভাবেই। তিনি বললেন, আমার মনে হয় মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময় আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার। দারুণভাবে দল গুছিয়ে শেষমেশ বিশ্বকাপে খেলা হয়নি। লিটনের কাঁধেও আরও 2 বছর অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে। লিটনও তাই এখন থেকেই ভাবতে শুরু করেছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2028 বিশ্বকাপের কথা। জানালেন, শেষ বিশ্বকাপের প্রস্তুতিটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করবেন পরের বিশ্বকাপের প্রস্তুতি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা জানি এটি এশিয়ায় হবে না, ওভাবে চিন্তা ভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতিটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়। তিনি আরও যোগ করেন, এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা ওইভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। নতুন বিশ্বকাপে চক্রের প্রথম সিরিজটা বড় চ্যালেঞ্জ আছে লিটনের সামনে। অভিজ্ঞ 2 পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেই এই দলে। সুযোগ পেয়েছে নতুন 2 পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। লিটন জানালেন, তাদের দলে নেওয়ার কারণ, আমি চাই না যে তারা নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ সামনে ওয়ানডেতে অনেক ভালো খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।